হোলির দিন আমি কি করলাম তো সবই আছে এই ব্লগে, তো প্রথম থেকে শুরু করা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এটা হলো হোলির দিনের ব্লগ। তো সকাল সকাল চলে গিয়েছিলাম মন্দিরে। আর আজকে আমাদের এখানে ছিল জল ঢালা। আমি আর নন্দিতা যেহেতু যাইনি, তাই আমরা দুজনে এখানে দাঁড়িয়েছি। আর এদিকে রিয়ারাও জল আনতে গিয়েছিল। এখন নন্দিতাকে ধরে রং মাখাচ্ছে। আর এটা হলো সবুজ, আর ও গিয়েছিল জল আনতে। আর নন্দিতা এখানে আমাকে একটা গোলাপ দিয়ে প্রপোজ করছিল। তারপর আমি সিজদাকে এমন রং মাখিয়েছিলাম ওর কপালেই তুলে দিয়েছি। আর এদিকে সাথীটা জল ঢালছিল, আমার ভাইও গিয়েছিল জল আনতে। আর প্রিয়াংশু এটা ও কেমন সেজেছে। তারপর চলে আসি বাড়িতে। এখন করছিলাম আমি রান্না। আজ যেহেতু পূর্ণিমা ছিল, তাই মা বাপি ভাত খাবে না, তাই দাদির জন্য ডালিয়া বানিয়ে দিচ্ছিলাম। আর তার ফাঁকেই আমি বাজার চলে গিয়েছিলাম, সেই ভিডিওটা আমার করা হয়নি। আর এখন হচ্ছে আমাদের ভাং, এদিকে সব কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম আমরাই গিয়ে। হুট করে প্ল্যানিং হলো চ ভাং বানাই। তো এখন আমরা ভাঙের সব কিছু জোগাড় হয়ে গেছে, তো বানাচ্ছি দেখো। নন্দিতা আবার আমাকে একটা হার্ট শেপের আঙুরও কেটে দিয়েছিল। আর এদিকে ভাংটা করছিলাম, আমরা সবাই মিলেই ছিলাম। আর এদিকে এক একজন যে কি শুরু করেছে তরমুজটাকে নিয়ে তার নেই ঠিক। আর এদিকে সবাই যে বসে আছে। আর আমার অবস্থাটা ঠিক এইরকম ছিল। আর এইদিকে আমাদের এখন ভাং বানানো হয়ে গিয়েছে। আর এদিকে ভাং খাওয়ার পর এক একজনের এক এক রকম রিয়াকশন, কি যখন টাইপস একটা খেতে হয়ে গিয়েছিল, কে জানে কেন যে এরকম হয়েছিল। আগের বার করেছিলাম ভালো টেস্টি হয়েছিল, আর এবার এটা এত বেকার হয়েছিল যে কি বলবো, খাবো না ফেলবো নিজেরা ভাবতে পারছি না। আর এদিক থেকে এই মেয়েটা বলছে অনেকই ভালো হয়েছে, অনেকই ভালো হয়েছে, কিন্তু আমার মুখে যে একদম বেকার লাগছিল, আমি তো খেতেই পারিনি। তারপর এদিকে বৌদিরা আমাকে রং মাখিয়ে ভূত করে দিচ্ছিল আবির। আর আমি এখানে বৌদিকে রং মাখাচ্ছিলাম। দিন তারপর চলে আসি আমরা মন্দির পরিষ্কার করতে। আর আমাদের এখানে অন্নপূর্ণার মন্দিরে জল ঢালা হোলির দিনে শুরু হয়েছে। প্রায় 10-11 বছর হয়ে যাবে হচ্ছে এটা। আর আমিও যেতাম আগে জল আনতে, এবং কয়েক বছর যাওয়া হয়নি আমার। আর এই যে বড় কড়াটা, এটা অন্নপূর্ণা পুজোর সময় খিচুড়ি ভোগ রান্না হয়। এতে প্রায় 2 বস্তার মতো চাল ধরেই যায়। তো এখন আমাদের মন্দির ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব বাড়ি। আর আমি বাঁদর রং মাখার ভয়ে মুখে এত সর্ষে তেল মেখে নিয়েছিলাম যে মুখের অবস্থাটা পুরো এইরকম হয়ে গিয়েছে। তো এখন আমরা সবাই মিলে যাব বাড়ি। আর রিয়াকে পুরো আমার মা রং মাখিয়ে ভূত করে দিয়েছে, পুরো প্যাকেট ধরেই ওর মাথায় ঢেলে দিয়েছে। আর আমাদের এক একজনের মুখের অবস্থা ঠিক এই রকম ছিল, নিজেদেরকেও দেখি নিজেরা চিনতে পারছিলাম না। তো বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।